হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের একটা সবার প্রিয় গাজরের হালুয়া। তাহলে চলো, প্রথমে গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি খোয়া ক্ষীরটা গ্রেট করে। তারপরে প্রেসার কুকারে গাজর আর একটুখানি দুটো তেজপাতা আর একটুখানি এলাচ দিয়ে একটুখানি জল দিয়ে একটু সিটি মেরে নেবো। তাহলে কি গাজরগুলো ভালো করে নরম হয়ে যাবে। তারপর কড়াইতে একটুখানি ঘি গরম করে তার মধ্যে সিদ্ধ করা গাজরগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো, কারণ কি ভাজা ভাজা করতে হবে। তারপর পরিমাণ মতো লাগলে একটুখানি কিন্তু ঘি দিয়ে নেবেন। আর অপর দিকে কিন্তু দুধটাকে ভালো করে শুকনো শুকনো করে ফুটিয়ে রেখেছি, কারণ কি দুধটাকে ভালো করে যদি ফুটিয়ে রাখি তাহলেই কিন্তু আমাদের রান্নাটা খুব ভালো হবে আর ঘনও হবে। তো আমার একটুখানি প্রয়োজন, একটুখানি ঘি লেগেছিলো, তাই জন্য আমি একটুখানি ঘি দিয়ে নিয়েছিলাম। তো ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর ওখানে একটুখানি দুধ দিয়ে নেব। তো দুধটা আমি পুরোটাই দিয়ে নিচ্ছি, দিয়ে নেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কিন্তু হ্যাঁ, আমি এখানে কিন্তু চিনি ইউজ করব না, আমি নিয়ে নিচ্ছি গুড় নিয়ে নেব। তো আমি এখানে কাজু বাদাম কিশমিশটা নিয়ে নিয়েছি আর আমি গুড়টা নিয়ে নিচ্ছি। তারপরে গুড়টা ঢালতে গিয়ে দিলাম একটুখানি করে দিচ্ছি, দেওয়ার পর একটুখানি থেকেই যাচ্ছে। তারপর ভাবলাম দূর থেকে যাচ্ছে কেন, একটুখানি দিয়েই দিই, কারণ কি একটু মিষ্টি খেতে কার না ভালো লাগে বলুন না। তা আমি তারপরে পুরো গুড়টাই দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে খোয়া ক্ষীরটা একটুখানি গ্রেট করে রেখেছিলাম যেটা, ওটা দিয়েছি। দিয়ে যদি যদি জল জল থাকে তাহলে কিন্তু আপনারা ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেবেন। তারপরে ডেকোরেশন করে নিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।